স্বাধীন ভারতবর্ষের প্রথম মহাকুম্ভ এখন চর্চিত গোটা বিশ্ব জুড়ে। পৃথিবীর বৃহত্তম এবং পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম কুম্ভ মেলা। আর এবছর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। লক্ষ লক্ষ ভক্তদের সমাগম, চারিদিকে সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসীদের ভিড়। তাদের মাঝে রয়েছে সাধারণ পুণ্যার্থীরাও। প্রতি 6 বছর পর পর আয়োজিত হয় অর্ধ কুম্ভ মেলা, প্রতি 12 বছর পর আয়োজিত হয় কুম্ভ মেলা, আর 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এবছর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই মহাকুম্ভ মেলা। হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের যুদ্ধের সময় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে হরিদ্বারে গঙ্গায়, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়নের শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়েছিল। ফলে নদীগুলির পবিত্র হয়ে ওঠে এবং বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেছিলেন বলে ধারণা করা হয়। তারপর রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে আসা হিউনসাংয়ের লেখায় এই মহাকুম্ভ মেলায় প্রথম প্রমাণ পাওয়া যায়। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়েছে। এবারের মহাকুম্ভে 40 কোটির ওপর পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। শুধু ভারতবর্ষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মহাকুম্ভে আসছে। আমাদের রাজ্য থেকেও বহু ধর্মপ্রাণ নাগরিকরা মহাকুম্ভে যাচ্ছেন, আরও যাবেন। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, কেন ভক্তরা কুম্ভ মেলায় যায়? কুম্ভ মেলায় গেলে কি পুণ্য লাভ করা যায়? কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল এই কুম্ভ মেলা? অন্যান্য ধার্মিক মেলা থেকে এই কুম্ভ মেলা কিভাবে আলাদা? প্রতিবার কুম্ভ মেলায় প্রচুর নাগা সাধুদের দেখা পাওয়া যায়। কারা এই নাগা সাধুরা? বছরের অন্যান্য সময় নাগা সাধুরা কোথায় থাকেন? হিন্দু ধর্মাবলম্বীদের জন্য জীবনে একবার হলেও কি এই কুম্ভ মেলায় যাওয়া কতটা প্রয়োজন? এমন নানান বিষয়ে জানতে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কুম্ভ মেলার ধর্মতত্ত্ব, আধ্যাত্মিকতা এবং সামাজিক গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আগরতলা ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের প্রশিক্ষক সুবিমল চৈতন্য দাস প্রভু ও ধর্মপ্রচারক শ্যাম সুপ্রকাশ দাস প্রভু। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সুবিমল প্রভু, প্রথমে আপনার কাছে আসি যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই কুম্ভ মেলা কিভাবে গুরুত্বপূর্ণ? হরে কৃষ্ণ। নিউজ ভ্যানগার্ড যারা দেখছেন সমস্ত দর্শকদের জানাই কৃষ্ণপক্ষের শুভেচ্ছা এবং কুম্ভ মেলার সুউচ্চ অভিনন্দন এবং সবাইকে সুস্বাগতম। তো বিশেষ করে এই কুম্ভ মেলা যারা বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী রয়েছে তাদের জন্য শুধু মাহাত্ম্যপূর্ণ নয়, খুবই মাহাত্ম্যপূর্ণ। আচ্ছা, সেটি কেন? কারণ হচ্ছে কুম্ভ মানে হচ্ছে কলসি। আর কলসি কিসের কলসি? সেটি অমৃতের কলসি। এই অমৃতের কলসিকে প্রাপ্ত হওয়ার জন্য আমরা যদি পুরাণকে একটু টেনে আনি, সেখান থেকে আমরা বুঝতে পারবো এই অমৃতের কলসির জন্য অসুর এবং দেবতা উভয় মিলে বলা হচ্ছে মন্দার পর্বতকে দণ্ড করে এবং বাসুকী নাগকে রজ্জু করে, এবং উভয়ে যারা দেবতা রয়েছেন তারা লেজের দিকে এবং যারা অসুর রয়েছিলেন তারা সে বাসুকী নাগের মুখের দিকে থেকে সেই মন্দর পর্বতকে দণ্ড করে মহন্তন করেছিলেন। এই মহন্তনের পূর্বে একটা কারণ রয়েছে, কেন মন্থন করা হয়েছিল। এখানে মন্থনের যে মূল কারণটি সেটি হচ্ছে একসময় দুর্বাসা মুনি ছিলেন, তিনি স্বর্গে গিয়েছিলেন এবং স্বর্গে যখন তিনি যান এবং সেখানে তিনি যাওয়ার পথে স্বর্গের রাজা ইন্দ্রদেবের সাথে তার সাক্ষাৎ হয়। ইন্দ্রদেবকে দর্শন করে অতীব প্রসন্ন হয়ে সেখানে দুর্বাসা মুনি তার গলে যে মালা ছিল সেটি অত্যন্ত প্রসন্ন মনে ইন্দ্রদেবকে দিয়েছিলেন প্রসাদ রূপে। এবং সেটি যখন সেই ইন্দ্রদেব গ্রহণ করে, কিন্তু ইন্দ্র যেহেতু রাজা
রাজার মধ্যে সবসময় আমাদের যখন ঐশ্বর্যের মধ্যে আমরা বাস করি, আমাদের স্বাভাবিক একটা অহংকার বা দাম্ভিকতা মনের মধ্যে কাজ করে। সেটি একইভাবে সে ইন্দ্রের মধ্যে কাজ করছিল। আচ্ছা। আর তখন সে ইন্দ্র কি করেছেন, সেই যে ফুলমালাটি ছিলেন প্রসাদ রূপে, সেটি দাম্ভিকতা সহকারে তার যেই বাহন ঐরাবত হস্তি, সে হস্তির গলায় দিয়ে দেয়। হস্তি একটি পশু, পশুর মধ্যে স্বাভাবিক নীতি বা চরিত্রিক যে সমস্ত মানুষের গুণাবলী হয়, সেটি না থাকার ফলে তিনি সেটি সুর দিয়ে কি করে তার নিচে ফেলে দেয় এবং সেটি তার পদ দ্বারা দলিত করে, যার কারণে সে অসুরগুরু সেই দুর্বাসা মুনি অতীব সেটা দেখে তাকে অবজ্ঞা করা হয়েছে এবং তাকে স্বাভাবিকভাবে অপমান করা হয়েছে, এই চিন্তা করে অত্যন্ত দুঃখিত বা ক্রোধান্বিত হন। এবং সাথে সাথে দুর্বাসা মুনির একটা রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে তিনি যখন অসন্তুষ্ট হন সাথে সাথে তিনি অভিশাপ প্রদান করেন এবং প্রসন্ন হলে সাথে সাথে আশীর্বাদও প্রদান করেন। এবং সেখানে অপ্রসন্ন হয়েছিলেন সাথে সাথে তাই সেই ইন্দ্রকে, স্বর্গের রাজা ইন্দ্রকে অভিশপ্ত করেছিলেন যে তুমি কি হবে, দরিদ্রগ্রস্ত হবে এবং স্ত্রীহীন হবে, লক্ষ্মী ছাড়া হবে, এই অভিশপ্ত করেছিলেন সেই ইন্দ্রদেবকে। আর যার ফলশ্রুতি তারা সেই অসুরদের দ্বারা পরাজিত হয়ে যায় যুদ্ধে এবং নিজের যে রাজ্য স্বর্গ সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। আচ্ছা, মানে ইন্দ্র স্বর্গ হারিয়েছিলেন এই কারণে। তো যার ফলশ্রুতিতে তখন ইন্দ্র এবং তার যারা সপরিবার মানে দেবতারা রয়েছেন সবাই মিলে সেই সুমেরু পর্বতে যিনি অবস্থিত, সেখানে বৈঠক চলছিল, যিনি ব্রহ্মা, সেখানে গিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পরে তখন সেখানে সবাই মিলে দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন এই পরিস্থিতি আমাদের কি করতে হবে। আচ্ছা। তখন ব্রহ্মার নির্দেশে সমস্ত দেবতারা ভগবান ক্ষীরদোক্ষায় যে বিষ্ণু রয়েছে, যেটা এই চতুর্দশ ভবন ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে একটি লোক রয়েছে, সেটা হচ্ছে ক্ষীর সমুদ্র। অর্থাৎ ক্ষীর সমুদ্রে ভগবান বিষ্ণু ক্ষীরদোক্ষায় বিষ্ণুরূপে যেখানে শায়িত থাকেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডকে যিনি কি করেন, প্রতিপালন করেন। আচ্ছা, ভগবান বিষ্ণু। হ্যাঁ, ভগবান বিষ্ণু। সেই ভগবানের কাছে তখন সে ব্রহ্মার পরামর্শে সবাই মিলে ভগবান বিষ্ণু আরাধনা করেন এবং ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সেখানে সমস্ত দেবতারা কিন্তু তাকে দেখতে পায়নি। কে দেখেছে? ভগবান ক্ষীরদোক্ষায় বিষ্ণু শরীর এতটা জ্যোতির্ময় এবং তেজময় ছিল, সমস্ত দেবতারা সেটা দর্শনে অক্ষম ছিলেন। আচ্ছা। সেখানে কে দর্শন করেছিলেন? শিব এবং ব্রহ্মা। আচ্ছা, এই দুজন করেছেন শুধু। এই দুজন দর্শন করেছিলেন এবং ভবিষ্যতে দেবতাদের কিভাবে তারা মানে হারানো রাজ্য বা সে স্বর্গরাজ্যে ফিরে পেতে পারে, সেই জন্য ব্রহ্মাকে সমস্ত উপদেশ প্রদান করে থাকে। আচ্ছা, সেই উপদেশের ভগবান বিষ্ণু দিয়েছে। হ্যাঁ, ভগবান বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু বলেছে, তোমরা এখন দেবতাদেরকে নিয়ে যাও এবং সেখানে গিয়ে যারা অসুর রয়েছে এবং তাদের সাথে সন্ধি করো, সন্ধি স্থাপন করো। যেমন আমরা বর্তমানে কখনো কখনো এরকম পরিস্থিতি হয়, অসুরদের সাথেও সন্ধি করে সমন্বয় করে চলতে হয়, আর মানে পরিস্থিতি কি করার জন্য, সামাল দেওয়ার জন্য। সেইভাবে ভগবান বিষ্ণু যখন বলে সন্ধি করো, আর কি সন্ধি করবে? সন্ধি করার মাধ্যমে তোমরা কি করবে? সমুদ্র মন্থন করো। আচ্ছা। সমুদ্র মন্থন করার যখন বলেছে, কারণ সমুদ্র মন্থনের মধ্যে কি আছে, এবং লক্ষ্মী দেবীকে সেখানে ভগবান বিষ্ণু আদেশ করেছেন তুমিও সেই সমুদ্রের গর্ভে গিয়ে সেখানে মানে কি আবির্ভূত হও। আচ্ছা। আরো অনেক কিছুকে সেখানে ভগবান বিষ্ণুর নির্দেশে সেই সমুদ্রে গিয়ে অবস্থান করে, আর মন্থন করার ফলে সেখান থেকে সেই সমস্ত কিছু কি হবে? প্রকটিত হবে। আচ্ছা। আর তখন সেখানে দেবতারা যায় এবং অসুরদের যিনি বস মানে রাজা বলি মহারাজ, তখন সে বলি মহারাজ ছিলেন একদিকে বিষ্ণু ভক্ত ছিলেন, যার কারণে তিনি সবকিছুতে একটু সমন্বয় বজায় রাখতে চান। কোন মানে অন্যান্য যারা অসুর, যারা বিষ্ণু ভক্ত নয়, শিব ভক্ত বা ব্রহ্মা ভক্ত, এই ধরনের একটু ডিফারেন্ট আছে। আচ্ছা। যারা শিব ভক্ত হয়, যেমন রাবণ শিব ভক্ত, তারপর হিরণ্যকশিপু তার ব্রহ্মার ভক্ত, তারা যা করতেন সেটা সমাজের সকলের ক্ষেত্রে উৎপাতের কারণ ছিল। আচ্ছা। তারা ব্রাহ্মণদেরকে মানতেন না, হত্যা করতেন, গো হত্যা করতেন এবং দেবতারা শত্রু ছিলেন। আচ্ছা। অসুরদের মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে দেবতাদের শত্রু আর একটা হচ্ছে বিষ্ণুর শত্রু। আচ্ছা। এইখানে যে বলি মহারাজ, তিনি কার শত্রু? তিনি দেবতাদের শত্রু, কিন্তু তিনি বিষ্ণু ভক্ত। আচ্ছা, ঠিক আছে। কিন্তু হিরণ্যক এবং রাবণ ওরা ছিলেন ব্রহ্মা এবং শিবের ভক্ত, কিন্তু বিষ্ণুর শত্রু, ডিফারেন্ট। আচ্ছা।
তখন সেখানে গিয়ে সন্ধি স্থাপন করার জন্য সমস্ত ইন্দ্র আদি সমস্ত দেবতারা সে বলি মহারাজের কাছে যান, সে সন্ধি প্রস্তাব নিয়ে, এবং সে সন্ধি প্রস্তাব রাখা হয় যে আমরা যদি উভয়ে সুন্দর ঐশ্বর্যময় জীবন যাপন করতে পারি, কিসের মাধ্যমে? অমৃত লাভ করার মাধ্যমে। আচ্ছা, সে অমৃত লাভ কি করে হবে? যদি আমরা এই সমুদ্রকে মন্থন করি। তাহলে সমুদ্র মন্থন কি করে হবে? তো ভগবান বিষ্ণুর কথা বলছেন, যে ভগবান বিষ্ণু বলেছেন, যেহেতু তিনি বিষ্ণু ভক্ত, সে কারণে বিষ্ণুকে প্রাধান্য দেয়। বিষ্ণুকে এখানে টেনে এনে তখন বলছে, ভগবান বলেছেন যদি আমরা মন্দার পর্বতকে দণ্ড হিসেবে এবং বাসুকী নাগকে সে রজ্জু হিসেবে ব্যবহার করি, আর সেইভাবে যদি সমুদ্র মন্থন করি, তাহলে কি উৎপন্ন হবে? সেখান থেকে আমাদের যে লক্ষ্য সুখে থাকার, ঐশ্বর্য লাভ করার, সমৃদ্ধ জীবন যাপন করার, তাহলে সে অমৃত লাভ করার মাধ্যমে আমরা অমরত্ব লাভ করে আমরা সেভাবে সবকিছু সেখান থেকে শ্রী লক্ষ্মী আদার্স যা কিছু আছে পরবর্তী আমরা দেখবো সেটি পেয়েছে। আচ্ছা, তখন সেখানে সেই সন্ধিকে গ্রহণ করে বলি মহারাজ এবং অন্যান্য যারা দৈত্যরা রয়েছে, তারা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করার ফলে তখন সমুদ্র মন্থন লীলা যেটাকে বলা হচ্ছে দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয়, এবং এক প্রথম যেটি মানে উত্থিত হয় সেটি হচ্ছে হলাহল বিষ। আচ্ছা, প্রথমে বিষ উৎপন্ন হয়। হ্যাঁ, আচ্ছা, সমুদ্র মন্থনে যেটা উঠে আসে। হ্যাঁ, সমুদ্র মন্থন উঠে আসে। তো এটার মধ্যে একটা মানে খুব সুন্দর শিক্ষা রয়েছে, কেন প্রথমে বিষ উৎপন্ন হয়েছে। সেই শিক্ষাটি হচ্ছে, আমরা এই জড়জগতের মধ্যে যদি কিছু লাভ করতে চাই, যেমন আমরা দেখি এই যে নাগা সন্ন্যাসী যারা আছে, আচ্ছা, তো নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে যদি আমরা একটু বিচার করতে যাই, তারা এত কঠোর তপস্যা কি করে করছে? আমরা এখন শীতের সময় কত কিছু আমরা পরিধান করে আছি, একদম, এর মধ্যে আমরা দেখা যায় কমফোর্টেবল না, আরো প্রয়োজন অনুভব করি, একদম। কিন্তু দেখা যায় সে নাগা সন্ন্যাসীরা তারা যখন এই সন্ন্যাস ধর্ম অবলম্বন করে, তখন তাদের শরীরের যত প্রকারের ধর্মীয় কি সাইনবোর্ড বলা যেতে পারে, বা ধর্মীয় পদবিরূপ যে সমস্ত বস্ত্র আছে, তারা যেমন ব্রহ্মচারী, গৃহস্থ, সন্ন্যাস বা বানপ্রস্থ, প্রত্যেকটা আপনার স্তরে আলাদা আলাদা বস্ত্র আছে। যারা ব্রহ্মচারী আছে, বিশেষ করে আমরা হয়তো স্যাপ্রন করেছি, কিন্তু এটা সাধারণত ইয়ালো যারা ব্রহ্মচারী ফার্স্ট গুরুকুলে ভর্তি হয়, ব্রহ্মচারী অধ্যায়ন। গীতা ভগবান বলছে ব্রহ্মচার্যম অধ্যায়নত। ব্রহ্মচারী কাদেরকে বলা হয়? যারা গুরুকুলে থেকে, গুরুর অধীনে থেকে অধ্যায়ন করে, আচ্ছা, তাদেরকে ব্রহ্মচারী বলা হয়। তারা তখন হলুদ বস্ত্র যেটাকে বলা হয়। তারপরে যখন তারা গৃহস্থ হয়ে এবার শ্বেত বস্ত্র পরিধান করতে পারে, বা বর্তমান সময়ে এভারিজ পড়তে থাকে, আচ্ছা, ঠিক আছে। তারপর যখন বানপ্রস্থ হয়, তখন সেখানে কিছুটা চ্যাপ্রনের কাছাকাছি করা হয়। তারপরে যখন সে বানপ্রস্থ স্তরকে অতিক্রম করা হয়, তখন সে সন্ন্যাসী মানে ফুল চ্যাপ্রন, আচ্ছা, এভাবে বলা হয়। তো বলা হচ্ছে নাগা সন্ন্যাসীরা তাদের চেতনা এতটা ত্যাগ এবং সহনশীলতার মানে আত্মসংযম বা ইন্দ্রিয় সংযমের বিশাল মানে সিদ্ধি তারা লাভ করেন, কিসের মাধ্যমে? তাদের গুরুর নির্দেশ এবং মন্ত্র সাধনার মাধ্যমে, আচ্ছা। তো সেই কারণে তারা সমস্ত যত আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছেন কি, নাহম বিপ্র নচ নরপতি নহপের বৈষ্ণ শূদ্র নাহম বর্ণী নচ গৃহপতি বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিত অব্দে গোপী বর্ত পদকমলের দাস দাস অনুদাস। আচ্ছা, আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নয়, আমি শূদ্র নয়, তারপর আমি গৃহস্থ নয়, বানপ্রস্থী নয়, বা এই ধরনের আমি কিচ্ছু নয়, আচ্ছা। আমি হচ্ছে কি গোপী বর্ত পদকমলের দাস 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 অনুদাস। আমি হচ্ছে ভগবান কৃষ্ণ, তিনি সুপ্রিম লর্ড, সে ভগবানের যারা সেবক, কারা? গোপিকারা, সে গোপিকাদের যারা সেবক, আমি তাদের দাসের 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 দাস। আমার এই জগতে কোনো পদ পদবী কিছু নেই, আচ্ছা। তো নাগা সাধুরা এতটা উন্নত স্তরে তাদের ইন্দ্রিয়কে সংযত করেছে, তারা এই সমস্ত পদবীকে পরিত্যাগ করেন, যার কারণে তারা এই ধরনের কোনো পোশাক কখনো পরিধান করেন না, আচ্ছা। তাহলে তাদের এই যে আপনি বলছেন তাদের ইন্দ্রিয়গুলোকে তারা এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন, মানে এটা এই কিভাবে পারেন এটা করতে? আমরা যে দেখছি, ধরুন বরফে বসে আছেন, কোনো শরীরে কোনো বস্ত্র নেই, আপনি যেটা বলছিলেন, মানে এটা কিভাবে ওনারা পারেন? এটা কিসের জন্য হয়, কিভাবে হয়? আধ্যাত্মিকতার কি এমন পর্যায়ে যে ওনারা চলে যান যে ওনাদের শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুরই এফেক্ট হয় না? এরকমই।
গীতায় ভগবান সেটিকে খুব সুন্দরভাবে বলছেন। গীতায় সাংখ্যযোগের 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্জুনকে দেহ এবং আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার ক্ষেত্রে গিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই কথাটি বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কুন্তয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম অপায়ন অনিত্য তাং স্থিতিক্ষ ভারত। হে অর্জুন, দেহ যে শীত এবং গ্রীষ্ম ঋতু যখন মানুষ কি করে দেহ এবং আত্মতত্ত্ব সম্বন্ধে তার যথাযথ জ্ঞান লাভ হয়, তখন সে দেহস্থিতি থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে বিরাজমান থাকেন। আচ্ছা, যখন সে দেহ একটা বস্তু, দেহ একটা হচ্ছে আমাদের শরীরে একটা যন্ত্রের মতো, আর আমি সেই দেহের মধ্যে অবস্থিত একজন চালকের মতো। তো চালক কখনো গাড়ির তেল খরচ হয়ে গেছে, আবার তেল আছে, বা এই কারণে তার কখনো কি হয় না, শরীরে বিকারপ্রাপ্ত হয় না। ইঞ্জিনের তেল খালি হয়ে গেছে, ইঞ্জিন কোনো কারণে খারাপ হয়ে গেছে, কোনো ডিস্টার্ব হয়ে গেছে, কিন্তু সে চালকের আসনে যিনি অবস্থান করছেন চালক, তিনি কখনো গাড়ির কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে তিনি কখনো প্রভাবিত হন না। যিনি এভাবে তার ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন, তখন তিনি এই আত্মা যিনি আছেন, তিনি হচ্ছে এই শরীরটা হচ্ছে যন্ত্র। মানে তাহলে এই যে মানে যদি ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করছেন, তাহলে উনি যে কোনো জাগতিক যে কোনো কিছুকেই কন্ট্রোল করতে পারেন। তাহলে থেকে আমরা তাহলে এটাই বুঝতে পারছি। ওকে, আসবো আপনার কাছে। আমরা সমুদ্র মন্থনে ছিলাম, আপনি বলছিলেন পৌরাণিক কাহিনীটা। অবশ্যই আমরা একটু সুপ্রকাশ প্রভুর কাছে যেতে চাইবো। প্রভু, আপনার কাছে কি মনে হয় এই যে কুম্ভ 12 বছর পর পর কুম্ভ আসে, 6 বছর পর পর অর্ধ কুম্ভ, বা আপনি কিভাবে দেখছেন এই মহাকুম্ভটাকে? মানে মহাকুম্ভ মানে কতটা গুরুত্বপূর্ণ, এবং বলা হচ্ছে যে কয়েক প্রজন্ম চলে যায় তারপর মহাকুম্ভকেও দেখতে পায়, এবং আমরা খুব ভাগ্যবান যে আমাদের এই বয়সকালে মহাকুম্ভ আমরা দেখতে পাচ্ছি। আপনি কিভাবে দেখছেন, কতটা গুরুত্বপূর্ণ এই কুম্ভ? তাহরিবুল, সবাইকে কৃষ্ণপ্রীতি অসংখ্য কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর নিউজ ভ্যানগার্ডকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এরকম আধ্যাত্মিকতাকে নিয়ে প্রতিনিয়ত চর্চায় রাখছে এবং সমাজের সর্বস্তরের মানুষকে সেই আধ্যাত্মিকতাকে ছড়িয়ে দিচ্ছে সর্বস্তরের মানুষের কাছে। এবার আসি প্রথম কথায়, যে আপনি ইউনেস্কোর কথা বললেন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তারা 2017-এ তারা যে লিস্ট করেছে, যে কালচারাল লিস্ট, সেটার নাম আমি লিখে, সবটা একটু বড় নাম, রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। এবং এই যে তারা পদবিটা দিয়েছে আমাদের কুম্ভ মেলাকে সারা পৃথিবীর দরবারে, মানে কুম্ভ সারা পৃথিবীর মধ্যে যদি সেটা দুটো বা একটা কিছু দেখি আমরা, তার মধ্যে 1 নম্বরে থাকবে এরকম বলছে। কারণ হিউজ পরিমাণে গ্যাদারিং, কারণ ন্যূনতম 10-12টা দেশের জনসংখ্যা যতটুক, তার থেকেও দ্বিগুণ বেশি আমাদের কুম্ভ মেলার যে ভক্ত সমাগম। এবং সেই কেন তারা লিস্ট আউট করলো আমাদের কুম্ভ মেলাকে, মানে আমাদের এই সনাতনী সমাজের কুম্ভ মেলাকে কেন লিস্ট আউট করলো? প্রথমত ইউনেস্কো যেটা দেখে লিস্ট আউট করে সেটা হলো কিভাবে ওই মেলাটা পরিচালনা হয়। সব থেকে প্রথম বিষয় হলো শান্তিপূর্ণ তীর্থযাত্রী হিসেবে তারা দেখে। আর দ্বিতীয় তার জন্য তারা লিস্ট আউট করেছে 1 নম্বর। 2 নম্বর হলো বৈচিত্র্যময়, কারণ আমরা সবাই ভারতবর্ষকে, সারা পৃথিবীব্যাপী ভারতবর্ষকে চিনে বৈচিত্র্যের জন্য, মানে বৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে, সেটা মানে আমরা একটা ফ্লাওয়ারের বুকে যদি দেখি, সেখানে শুধু এক ধরনের ফুল থাকে না, বিবিধ ফুল থাকে। তো ভারতবর্ষের ভূমিটাই সেরকম। তার মধ্যে কি কি আছে? শৈব আছে, মানে ভগবানের শিব ঠাকুরের আরাধনা, শাক্ত, মা কালীর আরাধনা, বৈষ্ণব, মানে বিবিধ সম্প্রদায়, ঘড়ি অঘড়ি বিবিধ সম্প্রদায়, মানে সবাই তাদের আরাধ্য দেবতাকে, মানে আরাধ্য দেবতার কাছে যাওয়ার জন্য তীব্র সাধনা। এই যে বৈচিত্র্যময় পরিসর, তার জন্য কুম্ভ মেলাকে লিস্ট করেছে। 3 নম্বর হলো যে কুম্ভ মেলার মধ্যে যে ধৈর্যশীলতা, সমস্ত সাধু সন্তদের মধ্যে এত ধৈর্য, তার জন্য লিস্ট করেছে। আর 4 নম্বর বিষয় হলো বৈষম্যহীনভাবে সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন ভক্তরা, তার মধ্যে আপনারা দেখতে এবার বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, নিউজ চ্যানেলে দেখেছি, যে আমাদের যে স্টিভ জব আছে না, মানে আমাদের বিশাল বড় ব্যক্তিত্ব, ওনার স্ত্রী, আরো বিবিধ সেলিব্রিটি থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, আমেরিকার, মানে বিভিন্ন যারা ওই লেভেলের সবাই এসছে। কেন এসছে? ওই যে বৈচিত্র্যময়
তার জন্য আর বৈষম্যহীন, সেখানে ধনী দরিদ্রের কোনো বালাই নেই, সবাই মানে সবাই মিলে একসঙ্গে এসছে, একমাত্র একটাই তাদের উদ্দেশ্য, যেটা মুখ্য লাভ করা। যে কুম্ভের যে এই মহাকুম্ভের যে সময়সূচি, যেটা আমাদের পৌরাণিক গ্রন্থে কি বলেছে, জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্রে আমাদের যেরকম উল্লেখ আছে, গ্রহ নক্ষত্রের ফেরে ওই সময়ে ওইখানটাতে কুম্ভ করা হবে। তো এবার 144 বছর পর প্রয়াগরাজে কুম্ভ মেলা, সেই মেলার মানে ওই যে শাহী স্নান যখন হবে, ওইখানে স্নান করার পর মুখ্য লাভ হবে। তার জন্ম মৃত্যুর যে আমাদের মানে জন্ম মৃত্যুর যে বেড়াজাল, কারণ এই পৃথিবীটা হলো দুঃখালয়। এখানে আমরা সবাই ভাবে যে আমরা এখানে সুখ করতে এসেছি, আমার টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, আমার আরো টাকা লাগবে, আমার আজকে আমি 20,000 টাকা কামাচ্ছি, আমার 2 লাখ টাকা কামাতে হবে। কিন্তু এটা যারা ভাবছে, যারা মূর্খের জগতে বাস করছে, কারণ পৃথিবীটা হলো কারাগার, এই কারাগারে আমরা সুখী থাকতে আসিনি, কারাগারে কেউ কোনোদিনও সুখী নেই। তো কারাগার থেকে বেরোতে হবে আমাদের, তার জন্য ওই কুম্ভে স্নান করতে হবে। যাদের তার থেকে আরেকটা বিষয় আপনাদের বলি, যে আমাদের ত্রিপুরাতে এইবার নিয়ে দ্বিতীয়বার কুম্ভ মেলা হয়েছে, আপনারা সবাই সেটা জানেন, আমাদের রানীর বাজার কুম্ভনগরীতে। তো সেখানে যাওয়ার, সেখানে আমাদের থাকার সবচেয়ে বড় সৌভাগ্য হয়েছে, এবং প্রতিনিয়ত টানা 10-12 দিন মতো ক্যাম্প করেছেন আমাদের সুবিমল প্রভু। সেখানে আমাদের প্রতিনিয়ত প্রসাদ বিতরণ হয়েছে সবার জন্য। আমাদের প্রভুপাদ যে শুরু করে গেছিলেন ফুড ফর লাইফ, সমাজের সর্বস্তরের মানুষের জন্য ফুড ফর লাইফ, মানে প্রসাদ বিতরণ, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের কুম্ভ মেলাতে হয়েছে। আমার পরম সৌভাগ্য যে ত্রিপুরার কুম্ভ মেলাতে সমস্ত সাধু সন্ন্যাসী যারা এসেছেন, ওনাদের সান্নিধ্য পেয়েছি, এবং আমাদের সুবিমল প্রভু প্রতিনিয়ত ক্লাস ওখানে দিয়েছেন, এবং আমাদের ডক্টরদের ক্যাম্প সেখানে চলেছে প্রতিনিয়ত। আমাদের ইসকন হরেকৃষ্ণ মন্দিরের যে স্টল ছিল, প্রত্যেক দিন আমাদের একজন করে ডক্টর ছিল, এবং সমস্ত সাধু সন্ন্যাসী যারা ছিলেন তাদেরকে চেক আপও করা হয়েছে। তো সেই আমাদের একই ধারাকে আমাদের যে প্রয়াগরাজে কুম্ভ চলছে, সেখানে 50,000 মানুষের প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রসাদ হচ্ছে, সেখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এবং আদানি গ্রুপের যিনি, উনিও আমাদের এখানে গিয়ে মানে প্রসাদ বিতরণে আমাদের সবার সঙ্গে ছিলেন। তো এটা হলো সব থেকে বড় বিষয়। আরেকটা বিষয় যেটা ইউনেস্কো আমাদের লিস্ট আউট করেছে, গুরু শিষ্যের বিষয়, যে আমাদের কুম্ভ মেলাতে আমরা সমস্ত শিষ্যরা যাই আমাদের গুরুদেবদের সান্নিধ্য পাওয়ার জন্য। সেই নাগা সাধু, সেই সমস্ত সাধু সন্ন্যাসী মহাত্মা যারা তারা জানে না, কিন্তু তাদের কাছে আপনি দেখবেন আইআইটি বাবাকে নিয়েও খুব চর্চা হচ্ছে, উনি একদম শিক্ষিত মানুষ, কিন্তু এরকম অনেকে আছে যে যারা মোবাইল ব্যবহার করে না, কোন ধরনের ইলেকট্রিসিটি, গুহাতে বাস করে, তারা কিন্তু ওই সময়টা কিভাবে জানে, তারা একমাত্র তাদের সাধনার মাধ্যমে জানে যে ওই সময়ে তিথি নক্ষত্রের এই ফেরে তারা কিন্তু, তাদের কাছে কিন্তু তেমন কিছু আমাদের টেকনোলজিস নেই যে জানবে যে কুম্ভটা এখন, কিন্তু ঠিক সময়ে তারা কুম্ভ প্রাঙ্গণে হাজির। সেটা আশ্চর্য থেকেও আশ্চর্যতর। কিন্তু যারা সনাতন ধর্ম নিয়ে চর্চা করে না, তাদেরকে আমি বলবো আপনাদের সনাতন ধর্মকে মানতে হবে না। আপনারা যারা শিক্ষিত মানুষ, মানে সকল শিক্ষিত, তারা তাত্ত্বিক দিক দিয়ে, মানে শিক্ষার দিক দিয়ে দেখে, আরে ধরু ধর্ম টর্ম এসব কিছু নয়, তাদেরকে বলবো ইউনেস্কোকে একটু ফলো করুন, ইউনেস্কো যে লিস্ট করেছে সেটাকে ফলো করুন, আর কিছু করতে হবে না। ঠিক, আমি আসবো আপনার কাছে। খুব সুন্দর একটা আপনি কথা বললেন যে গুহায় বসে ধ্যান করছে এই যে নাগা সাধুরা, বা এই যে সাধু সন্ন্যাসী যারা মহাকুম্ভে, ঠিক ওই সময়টাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু দেশ নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা ওনারা কিন্তু এখানে এসে এই যে কুম্ভে এসে জড়ো হন। কিভাবে হন? অনেকেই মোবাইল ব্যবহার করেন না, অনেকেই দেশ দুনিয়ার খবর রাখে না, কোনো কিছু বসে থাকেন, হিমালয়ে বসে থাকেন, ওনারা বসে ধ্যান করেন, গুহায় বসে ধ্যান করেন, কিন্তু ঠিক ওনাদের ধ্যানের মাধ্যমে হয়তো ওনারা টের পান যে কুম্ভের সময় হয়ে গেছে। প্রভু, আপনি সুমেল বলবো, আপনি সমুদ্র মন্থনের কথা বলছেন, আমরা পৌরাণিক কাহিনী, মানে কোথা থেকে মানে কুম্ভের আশাটা, তো সেখানে আপনি বললেন যে প্রথম বিষ উঠে এলো। এটা আমাদের জাগতিক পৃথিবীতে এটাই, যে কোনো কাজ করতে গেলে প্রথমে আমাদের নেগেটিভটাই, আমাদের এনার্জিটা আমাদের পায়। তারপর যখন বিষ উঠার পরে এভাবে কন্টিনিউ আরো অন্যান্য যে সমস্ত ঐরাবত হস্তি এসেছে, উগ্রশ্রবা ঘোড়া এসেছে, তারপরে এভাবে ক্রমান্বয়ে লক্ষ্মী দেবী এসেছে। আচ্ছা, তারপর লাস্টে গিয়ে ধন্বন্তরী, যিনি ভগবানের আরেকজন অবতার, যাকে বলা হয় দেবতাদের বৈদ্য বলা যেতে পারে, তিনি সে অমৃতের কলস নিয়ে বা অমৃত কুম্ভ নিয়ে তিনি উত্থিত হয়েছেন। আচ্ছা, তিনি যখন উত্থিত হয়েছেন তখন বিশেষ করে অসুরেরা সবসময় কিরকম, তারা হচ্ছে অসংযত ইন্দ্রিয়, তারা সে অমৃত কলসকে লাভ করার জন্য তারা হুড়োহুড়ি করা শুরু করেছে। তখন সেখানে ধন্বন্তরী স্থির ছিলেন, হুড়োহুড়ি করছেন, তখন ভগবান সেখানে আরেকটি রূপে মানে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, ভগবান বিষ্ণু। হ্যাঁ, ভগবান বিষ্ণু। ভগবান সেখানে চায়ের রূপে তিনি আবির্ভূত হন।
তিনি সেখানে কুর্মরূপে আবির্ভূত হন। যখন সেই মহন্ত কার্য শুরু হয়, সেখানে তিনি মোহিনী অবতার রূপে আবির্ভূত হয়, সেখানে তিনি ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়। আচ্ছা, তারপর আরেক ফার্স্ট বিষ্ণু রূপে, স্বয়ং বিষ্ণু রূপে সেখানে আবির্ভূত হয়। আচ্ছা, চারভাবে তিনি এই মহন্তন কার্যকে বিশেষ করে সফলতা প্রদান করার জন্য। এটার মধ্যে একটা শিক্ষা হচ্ছে কি, ভগবান যখন কোথাও চেষ্টাকে দেখেন, ঐকান্তিক প্রচেষ্টা কিছু লাভের ক্ষেত্রে, সেটা জাগতিক আর আধ্যাত্মিক যেটা হোক, সেটাকে তিনি সফলতা অবশ্যই প্রদান করেন। আচ্ছা, ওকে, ভগবান সেখানে আশীর্বাদ করেন। হ্যাঁ, যারা চেষ্টা করছে তাদেরকে আশীর্বাদ করেন, সেটা যে ক্ষেত্রে হোক। তো সেইভাবে সেখানে যখন অসুর এবং দেবতা উভয় মিলে প্রচেষ্টা করেছেন, সেখান থেকে তাদের যে লক্ষ্য অমৃত লাভ, সেটি তাদেরকে তিনি দিয়েছেন। তখন এবার অসুররা যখন সেটা নিয়ে অনেক তাড়াহুড়া করছে, নিজেরা নিয়েও নিয়েছেন, তখন সেখান থেকে ভগবান একটি নারী মূর্তি, মানে যাকে বলে মোহিনী অবতার ভগবান, সেই মোহিনী অবতার নারীরা কি অসুর যারা আছে তাদের সাধারণ প্রবণতা আছে দুটি, একটা হচ্ছে কনক আর একটা হচ্ছে কামিনী। আচ্ছা, কনক মানে হচ্ছে অর্থ, আর কামিনী মানে হচ্ছে স্ত্রী। তো এখন এখানে কনকটা কি, সে অমৃত, আর কামিনী মানে হচ্ছে সেই মোহিনী রূপে যখন ভগবান আবির্ভূত হয়েছেন, সে কনকের কথা ভুলে গেছেন। আচ্ছা, মানে কনক মানে অর্থ দিয়ে কি করবে, সে জড়জগতে এই ধরনের নারী পুরুষের যে ইন্দ্রিয়তৃপ্তি সেটা করবে। এখন তারা যখন অমৃত পেয়েছে, যেটা দিয়ে সে অমরত্ব লাভ করবে, সমৃদ্ধময় জীবন লাভ করবে, সেই মোহিনী অবতারকে দেখে তারা সবকিছু ভুলে গেছে। মোহিনী অবতারের হাত তখন বলছে, আইরি তোমরা এখানে কি করছো? তখন মানে তার এত মিষ্টি ভগবানের কথা, সেই অসুররা মোহিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা নিয়ে হুলস্থুল করছো আর ঝামেলা গিয়ে তোমার আমাকে দাও, আমি সবকিছু কি করে দেবো, বন্টন করে দেবো। আচ্ছা, ঠিক আছে, তখন কি করেছে সেই মোহিনী অবতার, প্রথমে সেটা যে ইন্দ্রদেবের পুত্র ছিল জয়ন্ত, তখন সেখানে ইন্দ্রদেবের পুত্রকে প্রথমে কলসিটি দেওয়া হয়। আচ্ছা, তখন ইন্দ্রদেবের কলসি পুত্র যখন জয়ন্ত, মানে অসুররা সেটা মানতে রাজি না, কিন্তু তখন অসুররা তার পিছন পিছন ছুটছে, সেই জয়ন্তের পিছনে পিছনে। তখন তিনি ছুটতে ছুটতে এভাবে 3 দিন পরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন। তারপর দেখছে অসুরের কাছাকাছি এসে গেছে, সেখান থেকে আবার তিনি 3 দিন ছুটেছেন। আচ্ছা, আবার 3 দিন ছুটে গিয়ে আরেক জায়গায় বসেছেন। তখন দেখছে আবার অসুর এসে গেছে, সেখান থেকে আরো 3 দিন ছুটেছেন। 9 দিন হলো। হ্যাঁ, 9 দিন। এভাবে লাস্ট একদম 12তম দিনে এসে পুনরায় তিনি যে সমুদ্র মন্থন যেখান থেকে অমৃত উদিত হয়েছে, পুনরায় সেখানে এসে যেখানে দেবতারা অপেক্ষা করছেন, সেখানে এসে উপনীত হয়েছেন। আচ্ছা, এই হচ্ছে 12তম দিন। আচ্ছা, তো বলা হচ্ছে স্বর্গের রাত্রি এবং দিন মিলে এই পৃথিবীর 1 বছর হয়। আচ্ছা, তো যার কারণে বলা হচ্ছে 3 দিন মানে পৃথিবীর 3 বছর। তো যার কারণে বলা হচ্ছে সাধারণ এই যে কুম্ভ যে মেলা হয়, সেটা সাধারণত 3 বছর পর পর হয়। আচ্ছা, 3 বছর পর পর এটা হচ্ছে সাধারণ কুম্ভ, যেটা বলা হয় বিশেষ করে সেই নাসিকে এবং আপনার উজ্জয়িনীতে, এই 2 জায়গার মধ্যে সাধারণত সাধারণ কুম্ভটাই হয়। আর অর্ধ কুম্ভ হয় সেই হরিদ্বার আর হচ্ছে প্রয়াগরাজ, এবং সেম ভাবে পূর্ণ কুম্ভ হয় হরিদ্বার এবং প্রয়াগরাজ। এবং এইভাবে 12 বছর মানে কি 12 বছর যখন 12 বার আসে, তারপর 144 বছর হয়। আর 144 বছরের মধ্যে যেটাকে বলা হচ্ছে পূর্ণ কুম্ভ, যখন 12 বার হয়, পূর্ণ কুম্ভ 12 বার যখন পরিণত হয় 11 বার শেষে, তখন সেটা মহাকুম্ভ, তখন হয় মহাকুম্ভ। তো এটি হচ্ছে এই যে 3 দিন 3 বার রেখেছেন 3 দিন, এই কারণে এইভাবে সেটাকে হিসাব করা হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে এলো সেই মানে কিভাবে মহাকুম্ভ কিভাবে তাহলে হয়, মানে এই যে 12 বছর ঘুরে কিভাবে আসছে, 12 বার ঘুরে 12 বছর আসছে 144 বছর পরে। তাহলে এই হচ্ছে সেই পৌরাণিক কাহিনী, কেন কিভাবে কুম্ভ হয়। ওকে, আমরা আবার যাই। শ্যাম সুপ্রকাশ দাস আমাদের সঙ্গে রয়েছেন। প্রভু, এই যে আমরা বলা হয় যে কুম্ভে, কুম্ভে পুণ্য স্নানটা বা শাহী স্নানটাই আসল কাজ, পুণ্যের কাজ। কেন যে কোনো ধার্মিক স্থলে যখন মানুষ যায়, সেখানে বিশেষ করে সনাতন ধর্মেরা, সেখানে প্রভুর মূর্তি থাকে, সেখানে পূজা অর্চনা হয়, মন্দির থাকে, পূজা অর্চনা হয়। কিন্তু মহাকুম্ভ তাহলে কি শুধু স্নানেরই একটা মেলা, নাকি এর পেছনে আর অন্য কিছু আছে? তো আমরা মানে আমাদের আধ্যাত্মিকতার যে স্থল মন্দির প্রাঙ্গণ,
তো আমরা সবাই মিলে মন্দির প্রাঙ্গণে যাই ভগবানের দর্শন করতে, ভগবানের গুণ মহিমা করতে, ভগবানের কীর্তন শুনতে, ভগবানের কথা শুনতে। আমাদের প্রভুদের মুখ থেকে, শ্রীমুখ থেকে আমরা কথা শুনতে যাই। কিন্তু আমাদের মহাকুম্ভ স্থল হলো সেরকম একটা জায়গা যেখানে সাধু সন্ন্যাসী যারা থাকবে ওনাদের সান্নিধ্য আমরা পাবো। প্রথমত স্নান কিন্তু প্রথমত ভক্তরা করবে না। আচ্ছা, মানে সাধারণ আমরা যারা আছি আমরা কিন্তু প্রথমে স্নান করব না। প্রথমত দেবতা, প্রথমত বলা হয় যে দেবতারা প্রথমে স্নান করবে, ঋষিরা স্নান করবে, তারপরে সাধারণ ভক্তরা স্নান করবে। সেই রকম রুলস এন্ড রেগুলেশন আছে। তো সেই কুম্ভস্থলে, সেই পবিত্র সঙ্গম স্থলে সাধু সন্ন্যাসীদের পদধূলি, যে যদি আমরা স্নানের কথাটা বাদ দিলাম, এই যে বর্তমান সময়ে 144 বছর পর যে আমাদের কুম্ভ নগরীতে মানে প্রয়াগরাজে যে এত সাধু সন্ন্যাসী আসছে, বলা যাচ্ছে যে 40-50 কোটি লোক হবে, তার মধ্যে সাধু সন্ন্যাসীরা বিশাল একটা ব্যাপার। এই যে পদধূলি, পদরজ, সেখানে যদি আমরা কেউ স্নান করতে পারলোই না, যে জলে নামলে তার সর্দি হবে, ধরুন সেটা অসুস্থ হতে পারে, কিন্তু সে যদি সেই ধুলাতে গড়াগড়ি দেয়, আচ্ছা, তাহলে তার মুখ্য প্রাপ্তি হবে। সাধুদের পদধূলির এত একটা পাওয়ার সেখানে। আর সেই জায়গাটা, সেখানে মুখ্য লাভ করার একমাত্র, সেখানে আমরা পূজা অর্চনা করার তেমন কোন কিছু নেই। কিন্তু আমাদের ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আমরা সর্বত্র ভ্রাম্যমান মন্দির, ভ্রাম্যমান প্রসাদালয়, আমরা সর্বত্র, সেটা ট্রেনে হোক, বাসে হোক, আমরা তো এরোপ্লেনেও সেটা করি। আচ্ছা, ভ্রাম্যমান কীর্তন করি আমরা এরোপ্লেনে। আচ্ছা, তো সেখানে আমাদের যে প্রয়াগরাজে আমাদের ইসকন আছে, সেই ইসকন থেকে আমাদের প্রায় 42 দিনের জন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী ডাইরেক্ট চলে এসছে সেখানে। ভগবান একদম মহাকুম্ভে আমাদের যে সেন্টার, মানে যে আমাদের হয়েছে কক্ষ, সেখানে প্রতিনিয়ত আমাদের মন্দিরে যেরকম হয় ভ্রাম্যমান মন্দির সেখানে হয়ে গেছে। আপনারা দেখবেন, আপনারা তো সংবাদ মাধ্যম দেখবেন, ভগবানের প্রতিনিয়ত ভোরবেলা থেকে আমাদের ভগবান, মানে রেগুলারলি মন্দিরে যা হচ্ছে, অ্যাকুরেটলি মন্দিরটাই ওখানে ব্রাহ্মণ, ভগবান চলে গেছেন ওখানে, আমরা কি করবো? তাহলে যা ভক্তরা তো সেখানে যা করার, মন্দিরে যা করতেন ওখানে ভগবান ওখানে বিরাজ করছেন। প্রতিনিয়ত ভোগ হচ্ছে, 50,000 মানুষের মতো প্রতিনিয়ত প্রসাদ হচ্ছে। আর কি, আমাদের ওখানেই ভগবান চলে গেছে। আমাদের তীর্থস্থানটাই এমনিতে তো মহাকুম্ভে আমরা স্নান করব, স্নান করে আমাদের এই যে জন্ম মৃত্যুর পারাবারটা, সেটা আমরা ব্রেক করে দেব, আমরা ভগবানের আলোয় ফিরে যাব। কিন্তু সেখানে বাড়তি পাওয়ানো হলো আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ, সাথে আমরা পূজা অর্চনা করবো। এই 40, 42, 45 দিন আমরা ওখানে এই মহা আনন্দে। আপনি খুব সুন্দর করে বললেন যে ওখানে স্নান তো পরে করবে সাধারণ পুণ্যার্থীরা বা সাধারণ মানুষরা, সাধারণ ভক্তপ্রাণ মানুষরা, কিন্তু এই যে ওখানে গেলে যে এত সাধু সন্ন্যাসীদের পদধূলি, সেটা পাওয়াও, সেটা সান্নিধ্য পাওয়া বা সেখানে সেটা মাথায় পাওয়াও কিন্তু বিরাট বড় পুণ্যের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই এটা জানতে চান যে এই যে নাগা সাধুদের কথা আমরা বলছিলাম, নাগা সাধুদের এই যে সম্প্রদায়, এনারা যে কুম্ভে, যে কোনো কুম্ভে, সেটা পূর্ণ কুম্ভ হোক কিংবা অর্ধকুম্ভ হোক বা মহাকুম্ভে, তো আমরা বিশাল আকারে দেখছি, অনেক সাধু সন্তদের দেখছি, এনারা বছরের অন্যান্য সময় কোথায় থাকেন? শুধু এখানেই কেন, মানে কুম্ভেই কেন ওনাদের দেখা পাওয়া যায়, সাক্ষাৎ পাওয়া যায়? বছরের অন্যান্য সময় তো সাক্ষাৎ পাওয়া যায় না কেন ওনাদের? দেখুন, আমি প্রথমত বলি যে একটু দামি জিনিস যদি হয়, সেটা অ্যাচিভ করতে আমরা সবাই পারি না। আমরা সবাই কিন্তু অ্যাপেলের আইফোনের ব্যবহার করতে পারি না, কারণ ওটা অনেকটা প্রাইস, 1 লাখ 1.5 লাখ টাকা, 10-12 হাজার টাকায় ফোন ইউজ করতে হয়। কিন্তু আমার দৃষ্টতা হবে যদি আমি তুলনা করি না, সেই সমস্ত সাধু মহাত্মারা যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তারা কোথায় থাকে, তাদের সাধন প্রণালী যদি আপনি দেখেন, আপনি জানবেন, মানে আমরা যেখানে, ওই প্রভু যেটা বললেন, আমরা আরো লাগবে আমাদের শরীরকে গরম করার জন্য, কিন্তু ওনারা এই এত ঠান্ডার মধ্যে পুরো, কারণ তাদের জড়জাগতিক, মানে আমাদের এই দেহটা জড়জাগতিক দেহ, এটার প্রতি কোনো আসক্তি নেই, একমাত্র ভগবানকে প্রাপ্ত করা হলো মেইন বিষয়। তো ওনারা হলো সেই ভগবানের দিব্য, মানে ভগবানের পার্শ্বত্তারা। ওরা কখন কোথায় কিভাবে বিরাজমান হবেন কেউ বলতে পারবেন না। হলো আপনি ভাবুন, ওনাদের কাছে ফোন নেই, টেকনোলজির কিছু নেই, কিন্তু ওনার সেম ডেট অনুযায়ী ওখানে আছেন। এবং সাধন প্রণালী যদি দেখেন, কারোর বিশাল, কেউ খায় না, কিছু খায় না, কিন্তু কেউ পুরো উপবাস। আমরা দেখছি কেউ আগুনের ওপর শুয়ে আছেন, কেউ বরফে বসে আছেন পুরো,
মানে এইভাবে তাহলে তো মানে কোনো কিছুই ওনাদের শরীরে লাগছে না তাহলে। আমার পরম সৌভাগ্য হয়েছিল যে আমাদের রানীর বাজারের মানে যে মহাকুম্ভ হয়েছে, আমি বারবার আমাদের ত্রিপুরা রাজ্যের কুম্ভর কথা বলি এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা পরিসরে আমাদের ত্রিপুরাতে যারা যারা আমরা বাইরে যেতে পারছিলাম না, মানে পারি না, ধরুন আমার পরীক্ষা আছে সামনে, আমি যেতে পারবো না কুম্ভতে, সেটা কিন্তু আমি ত্রিপুরাতে সেই কুম্ভর কলস যখন ত্রিপুরাতে চলে এসছে, ত্রিপুরাতে 12 দিন পর্যন্ত কুম্ভর কলস ছিল, শাহী স্নান হয়েছে, আমাদের প্রভুপাদ সেখানে নেতৃত্ব দিয়েছেন, গৌরনীতাই দিয়েছেন, প্রভুরা সেখানে মানে নেতৃত্ব প্রদান করেছেন, সমস্ত শাক্ত শৈব বৈষ্ণব সবাই মিলে একসঙ্গে আমরা সেখানে করেছি। সেখানে আমি সাধু মহাত্মাদের দেখেছি, মানে আমার অত্যন্ত সৌভাগ্য। আমি আগে এত কিছু জানতাম না, কিন্তু আমি দেখলাম মানে কুম্ভের মেলাতে যখন গেলাম, নিচে কাজ বিছানো, উপরে সাধু সেই মহাত্মা কাচের উপর নাচছে আর হর হর মহাদেব হর হর মহাদেব বলছে, কিন্তু এক বিন্দু রক্তের ফোঁটাও নেই। মানে সেটা আশ্চর্যের বিষয়, সে ভারতবর্ষের মাটিতেই আশ্চর্যের মেইন যদি বিষয় সেটা হলো ভারতের মাটি। একদম শিবল বাবু, এই যে আমরা বলা হয় যে কুম্ভে মহাকুম্ভে গেলে পুণ্য হয়, সনাতন ধর্মীদের কি মানে জীবনে একবার হলো কুম্ভে যাওয়া প্রয়োজন বলে কি এমন কোনো বাধ্যকতা কিছু আছে, নাকি কুম্ভে গেলে পুণ্য হয়, না গেলেও চলে এমন কিছু? তো শাস্ত্রের মধ্যে যেভাবে বর্ণনা আছে, একটা হচ্ছে পুণ্য আর একটা হচ্ছে মহাপুণ্য। আচ্ছা, পুণ্য মানে হচ্ছে জড়জগতে যখন আমরা কোনো এই ধরনের কর্মকাণ্ড করি, যেমন দেবদেবীর পূজা, এটা একটা পুণ্য। তারপর মাতা পিতার পূজা করা বা সেবা করা, এটা একটা পুণ্য। আচ্ছা, বা কোথাও কেউ করোনাকালীন সময় সংকটে পড়েছে বা বন্যা প্লাবিত হয়েছে, কেউ সংকটে পড়েছে, এই ধরনের বিশেষ পরিস্থিতিতে কাউকে সাহায্য করা, এটা একটা পুণ্য। তো বলা হচ্ছে এই সমস্ত পুণ্যের কারণে আমরা কি অর্জিত করি? স্বর্গে যাওয়ার মতো একটা সার্টিফিকেট অর্জন করি। আচ্ছা, কিন্তু মহাপুণ্য যেটাকে বলা হচ্ছে সুকৃতি, শাস্ত্রে এটাকে সুকৃতি বলে বর্ণনা করা হচ্ছে, মহাপুণ্য যেটি। তো বলা হচ্ছে যদি আমরা যখন যেখানে যেখানে এই কলসিকে রাখা হয়েছে, সেই জয়ন্ত যেখানে যেখানে কলসিকে রেখেছে, সেখানে কিছু কিছু অমৃতের ফোঁটা পড়েছে, যেটাকে আপনি 12 ফোঁটা বলে উল্লেখ করেছেন। আচ্ছা, মানে শুরুতেই মানে আচ্ছা, যেটি আপনি বলেছেন, আচ্ছা, সেই 12 দিনের মধ্যে সেই মানে 12 ফোঁটা পড়েছে তাহলে। আচ্ছা, তো যার কারণে বলা হচ্ছে এই যে সেই যেখানে যেখানে অমৃত ফোঁটা পড়েছে সেটা মহাতীর্থে পরিণত হয়েছে। আচ্ছা, আর সে মহাতীর্থ পরিণত হওয়ার ফলে সেই মহাতীর্থে কেউ যদি এই তিথি অনুসারে, যেটি 3 বছর বা 6 বছর বা 12 বছর বা 140 বছর পরে সে একটা সংক্রান্তি বা একটা বিশেষ তিথি অনুসারে যখন সেই তিথিতে কেউ যদি পুণ্য স্নান করে, তাহলে সেখানে বলা হচ্ছে পুণ্য অর্জিত হয়। আচ্ছা, তো এখানে এই যে পুণ্য অর্জিত, এর মাধ্যমে জড়জগতের যে সমস্ত প্রভু বলছে মোক্ষ লাভ হয়। তো বলা হচ্ছে শাস্ত্রে মোক্ষকে সাধারণত তেমন একটা উন্নত স্তর বলা হয়, ভগবত প্রাপ্তি। আচ্ছা, মানে ভগবানকে লাভ করা, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আচ্ছা, মোক্ষ মানে হচ্ছে বলা হচ্ছে 5 প্রকারের মুক্তি আছে, তার মধ্যে ফার্স্ট যে মুক্তি সেটা সাযুজ্য মুক্তি। মানে সাযুজ্য মুক্তি মানে এই জড়জগতের মানে দেহ থেকে মুক্তি। আর যেটা বলা হচ্ছে গড ইজ লাইট, মানে ভগবানের দেহ থেকে মানে যেই রশ্মিচ্ছটা নির্গত হয়, জ্যোতি নির্গত হয়, অর্থাৎ আত্মা কি হয়, সেই জ্যোতিতে লীন হয়ে যায়। আচ্ছা, সেটাকে বলা হচ্ছে মুক্তি। এই জড়জগতের বন্ধন থেকে, বা বন্ধনটা কি, দেহটা হচ্ছে বন্ধন, মানে সেটাই মোক্ষ। সেটাই মোক্ষ। আচ্ছা, সেটাই মোক্ষ। আর মূল যে মহাপুণ্য বা যে সুকৃতি, যেটা বলা হচ্ছে ভগবত ভক্তি, প্রভু যেটি বলেছে, সেখানে কি হচ্ছে, মহাকুম্ভ হচ্ছে। অমৃতের ফলে কি হয়, অমৃত যখন সেবন করা হয়, বলা হচ্ছে এই জড়জগতের যে মানে স্বর্গের দেবতা বা অসুররা যে অমৃত পানের জন্য যুদ্ধ করেছেন, সে অমৃতের ফলে বলা হচ্ছে এই জড়জগতের মধ্যে বা স্বর্গের মধ্যে দীর্ঘস্থায়ী আয়ু লাভ হয়। আচ্ছা, কিন্তু ভগবানকে লাভ করার ফলে সেটা কি সেটাকে অমরত্ব বলা হয়। এই অমৃত লাভ করে কি এই জড়জগৎ দীর্ঘস্থায়ী আয়ু, যেটাকে আমরা সাধারণত দীর্ঘ আয়ু থাকলে বলি বাহ অমর হয়ে গেছে মনে হয়। সেটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। হিরণ্যক্রিয়া এবং হিরণ্যকশিপু বা রাবণও সেম ভাবে অমরত্ব বর লাভ করতে চেয়েছিলেন শিব এবং ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মা এবং শিব ব্রহ্মা নিজে বলেছে যে আমি নিজে অমর নয়, আমারও 100 বছর পূর্তি হলে আমাকে এই জড়দেহ ত্যাগ করে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, তার মানে সে ব্রহ্মাও কি অমর নয়? তার মানে 14 ভবন বিশিষ্ট ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা বা রচয়িতা, তিনি অমর নন, তার এই ব্রহ্মাণ্ডের মধ্যে যারা আছে তারা অমর কি করে হবে? তো ঠিক তদনুরূপ ভাবে এই জগতে যে অমৃত লাভে, সেটা অমরত্ব নয়, সেটা দীর্ঘায়ু লাভ করা।
ওকে, দীর্ঘায়ু আর অমরত্ব দুটো আলাদা জিনিস। আলাদা জিনিস। অমরত্ব হচ্ছে কোথায়, সে ভগবানের ভগবান কাছে লাভ ফিরে করলে যাওয়াটা হচ্ছে অমরত্ব লাভ করে। ওকে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আর আসলে কুম্ভ মেলা নিয়ে যখন আমরা কথা বলি, আধ্যাত্মিকতা এবং ধর্মতত্ত্ব তো অবশ্যই বেরিয়ে আসে, এবং সেখানে ধর্মতত্ত্বের কথা যখন আমরা শুনতে শুরু করি, আমাদের ধর্মগ্রন্থে যা যা লেখা আছে তা শুনলে সময়ের পর সময় বেরিয়ে যাবে, আরো অনেকটা সময় প্রয়োজন আমাদের এই ধর্ম কথা শুনতে গেলে। শ্যাম সুপ্রকাশ প্রভু, এই যে কুম্ভ মেলা অন্যান্য ধার্মিক মেলা থেকে কিভাবে আলাদা বলে আপনার মনে হয়? মানে এটাই আমার শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানে। মানে অন্যান্য তো সব ধার্মিক মেলাতে হয়, আমরা যে কোনো কিছু, আমাদের দুর্গোৎসব হয়, এখানে আমাদের বিশাল মানুষের সমাগম হয়, মেলা হয়, বা অন্যান্য যে আজকে আমাদের ত্রিপুরাতে 14 দেবতার মন্দিরে খার্চি মেলা হয়, এরকম প্রচুর দেবদেবীর পূজা হয়, মেলা হয়। কুম্ভ মেলা কিভাবে আলাদা আপনার মনে হয়? সেই আমাদের যে নর্মাল মেলা, মানে মেলাগুলো আছে আর মহাকুম্ভের মেলা বা কুম্ভ মেলা, সেটা একদমই ডিফারেন্ট, আলাদা। কারণ আমাদের মেলাগুলিতে আমরা যেতে যাই, খেতে যাই, গিয়ে আমরা প্রথমে কিন্তু মেলা দেখবো, পরে ভগবানকে পরে ঢুকেই আগে কি খাওয়ার, কোথায় ও বলেছে ওই স্টলটাতে খুব ভালো খাওয়া, আমরা প্রথমে গিয়ে আগে খাই। কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব গিয়ে বলে ওই স্টলে দারুণ খাওয়াচ্ছে, ওখানে যাব, গিয়ে খাই। আমরা ভগবান দেখতে যাই না কিন্তু, বা ভগবানের মূর্তি দেখতে যাই না, আগে খেয়ে নিই, তারপরে আচ্ছা এবার ভগবানকে একটু ঘুরে আসি। কিন্তু কুম্ভতে আমরা যাই সাধু সন্তদের দর্শন করতে আর পুণ্য স্নান করতে, সেটার মধ্যে তার জন্য ডিফারেন্ট আর কি। আমি নর্মাল 100টা মেলাতে গেলাম না, কিন্তু আমাকে কুম্ভেতে যেতেই হবে। 100টা মেলা আমি পরিত্যাগ করব, দরকার নেই, এগুলো আসবে, কিন্তু মহাকুম্ভের মেলা, সেখানে অনেক স্বীকৃতি, প্রভু যেটা বললেন, যদি আমার স্বীকৃতি থাকে তাহলেই আমি সাধু মহাত্মাদের দর্শন পাবো, তাদের পদধূলি পাবো। যদি আমার স্বীকৃতি না থাকে কোনোভাবেই, তাহলে আমি ওই নর্মাল মেলাগুলিতে যাব, গিয়ে আমি খেতে বসবো, ভগবানকে দর্শন পরে করবো, এই হলো বিষয়। ওকে, প্রভু, সুমন প্রভু, কেন এখনো 26শে ফেব্রুয়ারি অবধি মহাকুম্ভ চলবে? কেন যাবেন? যারা এখনো ভাবছেন যাব কি যাব না, বা যাবার মতো পরিস্থিতি আছে কিন্তু হয়তো ইচ্ছে নেই, তাদের কি বলবেন, তাদের কি বার্তা দেবেন? কেন যাওয়া উচিত বলে মনে হয়? তাদের মানে সবাইকে যাওয়া উচিত। আমার মনের মধ্যে প্রথম যদিও পরিস্থিতি এরকম ছিল, কারণ এর মধ্যে আমি মায়াপুর বা বৃন্দাবন কয়েকবার ট্রাভেলিং করে ফেলেছি। আচ্ছা, তো যার কারণে চিন্তা করেছি বারবার মন্দিরে তো সেবা করতে হবে, তো সেই ক্ষেত্রে বারবার যাওয়া আসাটা কিরকম হবে। কিন্তু এখন যখন দেখছি আমাদের ইসকনে এত বিশাল আয়োজন করেছে, বলা হচ্ছে বৈদিক বিলাস তৈরি করে ফেলেছে কোথায়, সেই কুম্ভের মধ্যে। আর আমাদের বিশেষ করে ত্রিপুরাবাসী যারা ভক্তরা রয়েছে, তারাও আজকে কয়েকদিন ধরে অনেকে আসে আমার কাছে, বলছে যে প্রভু কি করে কুম্ভতে যাব, আপনারা তো হরেকৃষ্ণ মন্দির থেকে তো অনেক ভক্তরা গিয়েছে, যদি একটু সে যাতায়াত ব্যাপারটা বলুন। তাদের মনের মধ্যে যে একটা উৎসাহ তৈরি হচ্ছে, সেটা আমি নিজে উৎসাহিত হয়ে গেছি। আচ্ছা, আলোকিত হয়েছেন আপনি, সেই উৎসাহের আলোয় আপনিও আলোকিত হয়েছেন। আমি আলোকিত হয়েছি। তো একইভাবে এটা কেন যাওয়ার জন্য উচিত এবং যাওয়ার জন্য আগ্রহটা তৈরি হয়েছে, শাস্ত্রে বলা হচ্ছে এই কুম্ভ মেলা যখন কেউ একবার কুম্ভে স্নান করবে, কুম্ভের পূর্ণতিথিতে স্নান করবে, বলা হচ্ছে কার্তিক মাস হচ্ছে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। আচ্ছা, 12টি মাসের মধ্যে। তারপর হচ্ছে মাঘ মাস শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বৈশাখ মাস শ্রেষ্ঠ। তো বলা হচ্ছে কার্তিক মাসে যা কিছু করা হবে, পাপ করি আর পুণ্য করি, সেটি সহস্রগুণ বেশি ফল লাভ হয়। পাপ করলেও সহস্রগুণ বেশি হবে, পুণ্য করলেও সহস্রগুণ বেশি হবে। তো বলা হচ্ছে সে কার্তিক মাসে যদি এই সহস্র ফল নয়, বলছে কার্তিক মাসে যদি 1,00,000বার স্নান করা হয়, আর এই কুম্ভের মধ্যে একদিন স্নান করা সমান। আচ্ছা, তারপর বলা হচ্ছে মাঘ মাসে যদি এরকম সেম ভাবে 1,00,000বার সহস্রবার স্নান করা হয়, যে স্নান করে এই কুম্ভের মধ্যে একদিন যদি পূর্ণ স্নান করা হয়, সেই ফল লাভ হয়, একই ফল লাভ। তারপর বলা হচ্ছে এই বৈশাখ মাস হচ্ছে বৈশাখ মাসে, তারপর বলা হচ্ছে সেম ভাবে এইভাবে স্নান করলে ফল হয়। তার বলে যে হাজার হাজার বাষ্পীয় যজ্ঞ করলে বা অশ্বমেধ যজ্ঞ করলে, অন্যান্য যজ্ঞ যেটা করতো হাজার হাজার বছর ধরে, সেই সমস্ত যজ্ঞ হাজার যজ্ঞ করলে যে ফল লাভ হয়, এই মহাকুম্ভে যদি কেউ একবার স্নান করে, তাহলে সে বলা হচ্ছে সেই পুণ্য ফল অর্জন করবে। তার জন্য কুম্ভে, মহাকুম্ভে, কারণ ওই যে আমরা শুরুতেই বলছিলাম যে মহাকুম্ভ 144 বছর পর আসে, মানে কয়েকটা প্রজন্ম কিন্তু কুম্ভ দেখতে পারে। এবং হয়তো আগামীকাল যারা জন্ম নেবে, আগামীকাল যারা পৃথিবীতে আসছে, বা 26শে ফেব্রুয়ারির পর যারা এই পৃথিবীতে আসবে, তারা কিন্তু পরের মহাকুম্ভ আর দেখতে পাবে না। তারপরে আবার এমন হবে যে অনেক বছর পরে যারা জন্ম নিচ্ছে তারা হয়তো আবার পাবে।
তার জন্য মহাকুম্ভে সবারই আমাদের যাওয়া উচিত, যাদের পরিস্থিতি আছে, পরিবেশ আছে যাওয়ার মতো, বা যাদের সামর্থ্য আছে যাদের যাওয়ার মতো, অবশ্যই যেতে পারে। অসংখ্য ধন্যবাদ সুজন প্রভু, অসংখ্য ধন্যবাদ সুপ্রকাশ প্রভু সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, আদি শঙ্করাচার্যের উদ্যোগে শুরু হওয়া কুম্ভ মেলা কোনো দিনই তার গরিমা ও ঐতিহ্য ম্লান হতে দেয়নি। ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে কুম্ভ মেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য ও একতার পাশাপাশি জাতীয় ঐতিহ্য তুলে ধরার প্রতীক হয়ে ওঠে এই কুম্ভ মেলা। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন হল এই কুম্ভ মেলা। ধনী দরিদ্র নির্বিশেষে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হন ভক্তরা, যেমনটা বলছিলেন শ্যামসুপ্রকাশ প্রভু। এবছর 26শে ফেব্রুয়ারি অবধি চলবে মহাকুম্ভ মেলা, তাই এখনো কোটি কোটি মানুষ প্রয়াগরাজে যাবেন বলে ধারণা করা হচ্ছে। কুম্ভ মেলার সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।